শিক্ষাগুরু। আমার শিক্ষাগুরু, আমার মায়ের শিক্ষাগুরু, আমার বাবার শিক্ষাগুরু, সবার শিক্ষাগুরু। তাছাড়াও আমার সহপাঠী এবং আমার ভাই সবাই উপস্থিত আছেন, সেই সঙ্গে যাদের নিয়ে শিক্ষা, সেই আমাদের ছাত্র সমাজ, তারা, তাদেরকে অসংখ্য স্নেহ ভালোবাসা জানিয়ে দু চারটি কথা বলবো। সবাই শিক্ষার সম্বন্ধে অনেক কিছু বললেন। আসলে শিক্ষা শুধু জ্ঞানের বিকাশ না, শিক্ষা হচ্ছে জ্ঞানের সঙ্গে নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ। নৈতিক মানে হচ্ছে আমাদের জীবন যাপন করা, যে মানে চলাফেরা করার যে একটা পদ্ধতি, মানে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে উঠবো, কিভাবে বসবো, কাকে কিভাবে সম্মান দেব, সেটাও শিক্ষা শেখায়। শিক্ষা মানে আমরা যা কিছু শিখি সেটাই শিক্ষা। আর আধ্যাত্মিক বা আধ্যাত্মিক জিনিসটা বলতে গেলে অনেকটা ধর্মীয় শিক্ষার কাছে চলে আসে। সবার ধর্ম সবার কাছে সমান, আর আমাদের সমাজে, আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে সর্বধর্মকে সম্মান দিয়ে কথা বলা হয়। সুতরাং ধর্মীয় সমন্বয় আমাদের সব থেকে বড় শিক্ষা। আর যেমন আমরা বলছি শিক্ষা, কোনো শিক্ষাই ছোট না, আমার স্যার বললেন। আমরা কিছু শিখি হাতে কলমে শিখি, যেগুলোকে কারিগরি শিক্ষা বলা হয়, কিছু বই পড়ে জ্ঞান অর্জন করি, কিছু বাবা মায়ের কাছে শিখি, যা কিছু শিখি সবই শিক্ষা। কিন্তু এখন হচ্ছে শিক্ষার সঙ্গে আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। কারণ আমরা যেগুলো শিক্ষার অশিক্ষার মধ্যে যে পার্থক্য, সেটা বুঝতে পারছি না। শিখতে হবে ভালো জিনিস, আর খারাপ জিনিসকে বর্জন করতে হবে। খারাপ জিনিস মানে অশিক্ষা, মানে অশিক্ষার পথে গেলে আমাদের শিক্ষাটা নষ্ট হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আমাদের দেবদত্ত স্যার বললেন যে আজকে শিক্ষক দিবস, যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তেমনি আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্মদিন। সেই সঙ্গে আরো একটা বিশেষ দিন আমাদের ভারতবর্ষের আরেকটা প্রান্তে ওনম বলে একটা উৎসব হয়, যেটা কেরালা বা মালয়ালম লোক পালন করে থাকে। সুতরাং দেখো আমাদের দেশের মধ্যে কত সমন্বয়, মানে একই দিনে তিনটে উৎসব পালিত হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে। সুতরাং এই যে মিল আর কি, এটাও কিন্তু আমাদের ভারতবর্ষের শিক্ষানীতি, এটাকে আমাদের মনে রাখতে হবে। আর আমি যেটা বলবো, পড়াশোনা করতে গেলে এখন ছেলে মেয়ে বলে কোনো ভেদাভেদ নাই। আমাদের প্রথম শিক্ষক বা শিক্ষাগুরু হচ্ছে আমাদের মা। আমাদের মারা যদি শিক্ষিত হয়, আমাদের ছেলে শিক্ষিত হবে। তোমরা অনেকে দেখেছো, অনেকের বাবা হয়তো সেরকম পড়ালেখা করতে পারেনি, হয়তো ক্লাস 8 10 বা পড়ে হয়তো বাইরে চলে গেছে, পরিযায়ী শ্রমিকে বাইরে কাজ করছে। তার মা কিন্তু অনেক শিক্ষিত, এবং তার মেয়েদের দেখবে তারা এত বেশি শিক্ষিত যে তারা হয়তো অন্য লেভেলে পৌঁছে গেছে। এটা কিন্তু আমি আমাদের গ্রামেও দেখেছি। আর শিক্ষক বা শিক্ষকের যে পেশা, শিক্ষক বা শিক্ষিকার যে পেশা, তার থেকে বড় কোনো পেশা নেই। আমি মনে করব আমার এই শিক্ষাগুরু যে স্যার আছে, তার হাত থেকে কত ছেলে, কত ছাত্র বেরিয়ে গেছে, কত মেয়ে বেরিয়ে গেছে। তারা হয়তো ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন পদে, কত উচ্চ মর্যাদা সম্পন্ন পদে পৌঁছে গেছে। কিন্তু সেখানে পৌঁছে গেলেও তাদের কিন্তু স্যার, সেই আমাদের এই আব্দুল আলিম স্যার, আব্দুল মাতিন স্যার বা সর্বেশ্বর স্যার বা হয়তো দেবদত্ত স্যার, এরাই থাকবে। কিন্তু তারা কিন্তু সবসময় স্যার থাকবে। তাতে কিন্তু আমি যে পর্যায়ে, মানে সেই ছাত্ররা যে পর্যায়ে পৌঁছে যাক, শিক্ষক বা শিক্ষিকার সম্মানটা কিন্তু কোনোদিন কম হবে না। সুতরাং সেই কথা মাথায় রেখে সবাই শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা ভালো সম্পর্ক এবং এই সম্মানের ব্যাপারটা, যেটা আমাদের বিস্তারিত আলোচনা করলো আব্দুল আলিম স্যার, সেই কথাটা সবাই মাথায় রাখবে। এই বলে আজকের এই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।